তো হে এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে হচ্ছে ওয়েডনেসডে। তো সকাল সকাল চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে, সমস্ত কিছু শেয়ার করতে। আর এখন সকালবেলায় রান্নাঘরে, তো আমাদের হাউস ওয়াইফদের সকাল মানেই রান্নাঘরে ঢোকা, তাই না? তো যাই হোক, সকালবেলা রান্নাঘরে চলে এসেছি। এখন চা করছি, ডিকার টি বানানো আগেই হয়ে গেছে, সেটা খাওয়াও হয়ে গেছে। অনেকটা লেট করেই আজকে ঘুম থেকে উঠেছি, তখন প্রায় 7:30 বেজে গেছে। তো এখন দুধ চা করছি, আর এর সাথে সাথে মেয়েরও খাবার তৈরি করে রাখছি। ওর পিডিয়াশিওর খাবে, ওর অনলাইন আজকে ক্লাস আছে, তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে 8টার পরে। তো এবার আমি লাঞ্চেরও প্রিপারেশান তার সাথে করে রাখছি। আজ মুসুর ডাল করবো, আর হচ্ছে এখন ব্রেকফাস্টে করব গোলা রুটি বা জল রুটি, যেটাই বলেন। তো সেটাই প্রিপারেশন করছি। আর তার সাথে সাথে লাঞ্চেরও প্রিপারেশন করে রাখছি। লাঞ্চের যে মুসুর ডাল করব, তেলাপিয়া মাছ সর্ষে পোস্ত দিয়ে করব ঝাল, আর ঢেঁড়স পেঁয়াজ আলু দিয়ে ভাজবো, আর নিম পাতা আলু ভাতে দিয়ে করবো। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? তাহলে চলুন আজকে দিনটা তো শুরু করে দিয়েছি, আমার সাথে থাকুন। আমি সারাদিনটা আজকের এই লকডাউনে সারাদিনটা আমি আজকে আপনি তার সাথে শেয়ার করব। তো রান্না বান্না সমস্ত চাপিয়ে দিয়েছি। আর এর সাথে সাথে যে ব্রেকফাস্ট খাবার বাসনগুলো পড়েছে, মানে ব্রেকফাস্ট তো খাওয়া হয়ে গেছে, সেই বাসনগুলো পড়েছে, তার সাথে সাথে আমি মেজেও নিচ্ছি, কেন একসাথে অনেক পড়লে মাজতেও কষ্ট। তো সেই জন্য আমি ব্রেকফাস্ট খাওয়ার বাসনগুলো মেজে নিয়ে রেখে দিচ্ছি। আর তার সাথে সাথে রান্নাটাও করছি। নিম পাতাটা ভেজে নিয়েছি, একটু ঠান্ডা হয়েছে, তো আমি মাখিয়ে নিচ্ছি। কেন তাড়াতাড়ি গরম গরম একটু মাখিয়ে নিলে তাহলে নিম পাতাগুলো নেতিয়ে যায় না, মচমচে থাকে, মাখানোটা ভালো হয়। তাই আমি মাখিয়ে, এবার আমরা 4 জনে খাবো, মেয়ে খায় না এত তো, তো সেটা ভাগ করে রেখে দেবো।
গুড আফটারনুন অলরেডি দুটো বেজে গেছে, 2:05 বাজে। তো আমি সবে স্নান করে এলাম, দেখি হচ্ছে সবে আজকে হেয়ার ওয়াশ করেছি, মানে শ্যাম্পু দিয়েছি। তো সবে স্নান করে এলাম, কাপড় জামা সবে মেলে টেলে এলাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো আশা করছি, আমিও খুব ভালো আছি। আর এই তো প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে, একটু ব্যস্ত আছি, মানে সেই জন্যই মানে একটু টুকিটাকি কাজ। আর আজকে লকডাউনে সব কিছু দেরি করে হচ্ছে। কেন? যেহেতু বাবার যদি দোকান থাকে, দোকান যেদিন খোলা থাকে, তো মানে যেদিন যেদিন খোলা থাকে তো সেদিন তাড়াতাড়ি উঠতে হয়, টিফিন টিফিন করতে হয়। তো এখন লকডাউন যেদিন যেদিন বাবার তো দোকান বন্ধ, তো সেই জন্য দেরি করে ঘুম থেকে ওঠা হচ্ছে, ব্রেকফাস্টটা দেরি, সব কিছু দেরি হয়ে যাচ্ছে কাজকর্ম করতে। তাও এই তাহলে চলুন আমি চুল টুল করে নিই। এখন আমি সিরাম লাগাবো না, চুলটা প্রচণ্ড পরিমাণে ভিজে, জল টপকাচ্ছে, একটু জলটা সোপ হয়ে যাক গামছাতে, তারপরে আমি সিরাম টিরাম লাগাবো। এখন সিঁদুর টিঁদুর করে নিই, ক্রিম ট্রিম মেখে নিই মুখে, তারপরে খাবো। আমি এর খাওয়া সবে হলো, আর দুটো তো বেজে গেছে অলরেডি। তাহলে চলুন পরে আবার কথা বলছি। গুড ইভিনিং, 7:30 বাজে। তো চলে এসেছি এখন ঠান্ডা, আর এই যে মুড়ি নিয়ে, মুড়িটাকে এই ভাজা হয়েছে কড়ার মধ্যে অল্প, এই আর এটা অবশ্য মা ভেজেছে, আমি ভাজিনি, মাই আজকে ভেজেছে। তো এখন চলে এলাম, এখন করব টিফিনটা, হাজব্যান্ডও করবে, হাজব্যান্ড এখন কাজ করছে, ও আসছে। তো এই আর তো ডিনারে আজকে বানাবো, আজকে ইচ্ছা আছে মোগলাই বানানো, বলছি যে রোল বা মোগলাই কিছু বানাতে, দেখা যাক মোগলাই বানাবো। তো মোগলাই তো এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি, তো আজকে অন্য সেটা করেছিলাম চিকেন আর ডিম দিয়ে একসাথে, যে এগ মোগলাই, যেটা করেছিলাম এগ চিকেন মোগলাই। আর আজকে শুধু এগ মোগলাই করবো, সিম্পল ঘরোয়া প্রসেসে, সেরকম কিছু বেশি কিছু না, জাস্ট পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম দিয়ে করবো। সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করছি না, প্রপারভাবে শেয়ার করছি না, এমনি জাস্ট দেখাবো। আমি ময়দাগুলো আমার মাখিয়ে রাখা আছে। সব থেকে বড়ো কথা হচ্ছে ময়দাটা অল্প আছে, আমাদের খেয়াল ছিল না, আজকে লকডাউনও, আর মানে হঠাৎই ইচ্ছা হয়েছে খাবার, তো ময়দাটা অল্প আছে, ওই যা ময়দা আছে ওর মধ্যেই করবো। তো এই যখন করবো বা দেখাবো। তাহলে চলুন খেয়ে নিই, এখন মুড়িটা ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম গরম মুড়ি ভাজা হেভি লাগে খেতে, তাই না? তো ফ্রেন্ডস, মুড়ি টুড়ি সমস্ত খাওয়া হয়ে গেছে, এখন চা খাচ্ছি এই হাজব্যান্ডের সাথে বসে।
জায়গাতে হাজবেন্ড কাজ করছে আর একটু গল্প টল্পও করছি। তারপরে ডিনার আবার বানাতে যাব। কিচেন চলে এসছে, অলরেডি কিচেনে চলে এসছে, দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে। তো আমার মানে পেঁয়াজ টিয়াজ কাটা হয়ে গেছে। এদিকে আলুর তরকারি করবো, যেটা মোগলাই স্পেশাল, যেটা আলুর তরকারি আপনাদের শেয়ার করেছি। না দেখে থাকলে আমার চ্যানেলে গিয়ে সার্চ করবেন মোগলাই রেসিপি বলে, তো পেয়ে যাবেন। আমি ওখানে আলুর তরকারি রেসিপি শেয়ার করেছি। তো আজকে আর শেয়ার করছি না, অলরেডি আলুটাকে আমি একটু ভাপিয়ে নিচ্ছি, সিদ্ধ করে নিচ্ছি। তো এই দেখুন আমি এরম পেঁয়াজগুলো ঝিরিঝিরি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি। তো যেরকম যতটা হবে সেই আন্দাজে ডিমটা দেবো। তো আমি 3টে ডিম আমার এখানে লাগবে। আমি প্রথমে 2টো ডিম দিয়ে দেখলাম কতটা হচ্ছে, তারপর 3টে আমার ডিম লেগেছে মোটামুটি। মশলা বলতে আমি সেরকম কিছু বেশি কিছু দেবো না, একটুখানি গোলমরিচ দেবো, গোলমরিচ গুঁড়ো, নুন আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি জাস্ট অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো আর দেবো হচ্ছে চিকেন মশলা। তো এতে টেস্টটা দারুণ হয়। তো এরকমভাবে মিক্স আপ করে রেখে দেবো। আর এদিকে আলুর তরকারিও হয়ে গেছে। আলুর তরকারিটা আমার দেখালাম না, জাস্ট হয়ে গেছে আমার। এবার নামিয়ে নিলাম আলুর তরকারিটা। এবার আমি মোগলাই পরোটাগুলো করে নেবো। আমি প্রথমে এই ফ্লোরের ওপরেই আমি করছি, কারণ একটু বড়ো মতো বেলতে হবে। এটা পরিষ্কারই, একটু তেল দিয়ে পুরো বড় করে বেলে নেবো। নিয়ে তারপর ডিমের এই মিশ্রণটা দিয়ে দেবো, যেরকমভাবে করে ন্যাচারালি। তো এই দেখুন এরমভাবে ভেজে নেবো, একটু তেলটা বেশিই লাগে। তো আজকে এই ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর নিউ ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আবার নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে আমি আবার হাজির হব।